একদিন এমন আসবে, রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে পড়বে, কালো এক ধোঁয়া গোটা পৃথিবীকে ঘিরে ফেলবে। পশু পাখিরা মাঠে যাওয়ার জন্য ছটফট করবে। ঠিক এমন সময় আকাশে আলোর কণিকা দেখা যাবে। মানুষ খুশিতে চিৎকার করতে করতে বাহিরে বের হয়ে আসবে, কিন্তু তারা বাহিরে বের হয়ে এসে অবাক হয়ে দেখবে যে সূর্য পূর্ব দিক থেকে নয়, সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। ঠিক এই সময় মানুষের মনে হবে কিয়ামতের পূর্বের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের কথা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ দৌড়ে গিয়ে পবিত্র কোরআন খুলবেন, কোরআন খুলে দেখবেন পবিত্র কোরআন থেকে অক্ষরগুলিকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানে শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। ঠিক সেই সময় চিরদিনের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর কারো তওবা কবুল হবে না। ঠিক এই সময় দুনিয়াতে এক ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, সাথে সাথে গোটা দুনিয়াতে সকল মুমিন এবং নেককার বান্দাদের জান কবজ করে নেওয়া হবে। ঠান্ডা বাতাসের রুহ কবজ করার সময় তাদের কোনো কষ্টও হবে না, তারা বুঝতেও পারবে না, তারা টেরও পাবে না। এরপর দুনিয়াতে শুধু থেকে যাবে গুনাহগার কাফের এবং মুশরিকেরা। এরপর ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবারের মতো আল্লাহ তাআলার নির্দেশে সিংহায় ফু দিবেন। প্রথম ফুৎকারে গোটা দুনিয়া কেঁপে উঠবে। ভূমিকম্প হবে, এমন প্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে যে গোটা দুনিয়াতে থাকা সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, সমস্ত জীবজন্তু মারা যাবে, আসমানের তারাগুলো ভেঙে ভেঙে পড়বে, জমিন ফেটে যাবে, সমুদ্র মহাসাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। পৃথিবীকে নিঃশেষ করে দেওয়ার পর এমন অবস্থা কতদিন থাকবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজকের ক্ষমতার মালিককে, আজকের ক্ষমতা কার? এ সাগর, তোমার বড় বড় ঢেউগুলি কোথায়? এ পাহাড়, তোমার উচ্চতা কোথায়? এই আকাশ, বিশালতা কোথায়? আজকের ক্ষমতার মালিককে? আল্লাহ নিজেই উত্তর দিবেন, আজকের ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এরপর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পূর্বে যত মানুষ, যত জীবজন্তুর পাঠিয়েছেন সবাইকে জীবিত করবেন, পুনরুত্থান করানো হবে। সেদিন আর কারো অহংকার, অহমিকা, দাম্ভিকতা চলবে না। সেদিন হুকুম চলবে মাত্র একমাত্র আল্লাহর। প্রত্যেক মানুষের কর্ম এবং অবস্থান তার সামনে উপস্থাপন করা হবে। যারা কাফের এবং বদকার তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিন সবকিছুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নেবেন। কিয়ামতের মাঠে থাকা কেউ কাউকে সেদিন সাহায্য করবে না। সেদিন শুধু হকের হিসাব হবে। নাম্বার 1 আল্লাহর হক, নাম্বার 2 বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে রবের হক বুঝে নেবেন এবং মানুষের কাছ থেকে তার নিজের হক বুঝে নেবেন। পবিত্র কোরআনের সূরা জিলজাল সূরাটি যদি আপনি পড়ে থাকেন, আপনার সামনে কিয়ামতের এই আলামতগুলি স্পষ্ট হবে।